হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো এটা স্বাদের পরের দিন ভিডিও, দেখতে পাচ্ছ কত আলু ভাজা হচ্ছে। আর আলুটা ভাজা হচ্ছে, আজকে বিরিয়ানি তৈরি হবে আর তৈরি করব আমি সবার জন্য। আর আমার হেল্পিং হ্যান্ড রয়েছে সোমা। সোমা হচ্ছে আমার একটা দিদির মেয়ে। তো ও আমাকে হেল্প করছে, কারণ আমি তো ভারী জিনিস কিছু তুলতেই পারবো না আর আমি এরকম করে ঝুঁকে ঝুঁকে নাড়াতেও পারবো না। তার জন্য আমি মশলা, হলুদ, লবণ সব দিচ্ছি আর না হলে ওকে বলে দিচ্ছি যে এটা দাও, ওটা দিয়ে, এটা দিয়ে, সেই জন্য। আর এখানে দেখো মশলা কষাতে শুরু করে দিয়েছি, কতটা তেল দিয়েছি দেখেছো। আর আমি আগে মশলাটা ভেজে নিয়েছিলাম, সব কিছু ভেজে নিয়েছি। পেঁয়াজ, শুকনো লঙ্কা, আদা, জিরে, রসুন, টমেটো সব ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে পেস্ট করেছি, কিন্তু লঙ্কাটাকে আলাদা পেস্ট করেছিলাম। আর এখানে ঝালের গুঁড়োটা একটু বেশি পড়ে গেছিলো। আর হলুদ, লবণ সব দিয়ে যে এখন কষাতে শুরু করে দিয়েছে। আর তেল দেখতেও পাচ্ছ যে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর সোমা তো আমাকে ভালোভাবে খুব সাহায্য করেছে। আর জানো তো, এই যে এখন মাংস দেওয়া হচ্ছে। আর জানো তো যে গ্যাসের চালটা না এক সাইড উঠছিলো, সেই জন্য মানে একটু সমস্যা হচ্ছিলো আর রান্না করতে দেরি হচ্ছিলো। এখানে প্রায় 3.5 কিলোর চালের বিরিয়ানি হচ্ছে। আমি প্রথম 3.5 কিলো চালের বিরিয়ানি রান্না করলাম। অনেকটা চাল, আর 3.5 কিলো চাল আর 3 কিলো মাংসগুলো ছোটো করে কেটে নিয়ে আসা হয়েছিলো, কারণ আগে থেকে ঠিক ছিল না যে বিরিয়ানি হবে, কিন্তু পরে ঠিক হলো যে বিরিয়ানি হোক। আর সেই জন্য পাশের দোকান থেকে চাল কিনে নেওয়া হয়েছিল। চালটা ভালো চালটা পাইনি, যেটা বিরিয়ানির যেই চালটা বাসমতি রাইস, তো সেটা পাইনি। তো নর্মাল চালটা নিয়ে এসে, নর্মাল নয়, এটা বিরিয়ানি, এটা ফ্রাইড রাইস করার জন্য ঠিক আছে ওই চালটা। এই দেখো ভাতটা আমাদের হয়ে গেছে, আর এর মধ্যে এখন এই বড় গামলার মধ্যে বিরিয়ানি হবে। এই যে এখানে লেয়ারিং হচ্ছে, তো সময় লেয়ারিংটা করছে, তো আমি করতে পারছি না, কারণ আমি তো ঝুঁকে কিছু করতেই পারছি না। আমি ওকে বলে দিচ্ছি যে এইভাবে কর। প্রথমে এই যে মাংসগুলো দিয়ে দিল, তারপর এই যে টক দই দিয়ে দিয়েছে। এর মধ্যে টক দই ফাটানো হয়নি, টক দই না পেটে, আমাদের তো ফ্রিজ নেই বাড়িতে, সেই জন্য দইয়ের জলটা বেরিয়ে গেছিলো। তো টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। আমার ভুল হয়েছিল যে টক দইটা একটু ফেটিয়ে রাখার দরকার ছিল। তো এই যে মাংস আর দই দিয়ে তারপরে আবার ভাত দিয়ে দিচ্ছি। তো তারপরে সোমা আমাকে যদি হেল্প না করতো তাহলে এত কিছু করা আমার পক্ষে সম্ভব হতো না। এই যে এখন গ্রেভিটা ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা খুব টেস্টি হয়েছিল, একটু ঝাল হয়েছিল, তো খুব টেস্ট হচ্ছিলো। আর এই দেখো এখানে আলুগুলো একটু চিটি দিয়ে দিচ্ছি। আলুর সাথে একটু গ্রেভিও দিয়ে দেবো, সামান্য গ্রেভি দেবো, আর তার সাথে আলুগুলো চিটি দেবো। আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়েছিল, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছিলো। যে আলুগুলো একটু ছোটো ছিল সেইগুলো আস্তে দিয়েছি, আর যেগুলো বড়ো ছিল সেগুলো মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এই দেখো আমার বিরিয়ানির কালারটা, সবাই তো খেয়ে বললো ভালোই হয়েছে। আর এই দেখেছো কি সুন্দর লাগছে বিরিয়ানি কালারটা। এখানে দাদা আর দুটো দাদা বসেছে, কারণ ওরা কালকে খেতে দিচ্ছিল, আরও অনেকে এসেছিলো। তো এই দেখো এখানে আমি নিয়ে বসেছি। ওই দেখো এখানে স্টমাক মিটে সব দিয়ে দিয়েছে। আর এখানে দাদা বৌদি স্টাইলে একটু চাটনি করতে গেছিলাম, কিন্তু আমি তো কোনোদিনও দাদা বৌদির চাটনি খাইনি, আমি শুধু বানানোটাই দেখেছি। তো আমি শুধু চাটনিটা করেছি, জানি না দাদা বৌদির চাটনিটা কেমন হয়। তো একদিনকে তোমাদের বানিয়ে দেখাবো। তো আমি দেখাতে পারিনি, কারণ হচ্ছে আমি তখন আমার খেয়াল ছিল না যে আমি একটু ভিডিও করব। আর এখানে মা এই ফার্স্ট টাইম বিরিয়ানি খাচ্ছে, তাও এখানে আলু নিইনি, চিকেন নিইনি, শুধু বিরিয়ানির রাইস আর একটু গ্রেভি নিয়েছে। তো গ্রেভি নিয়ে খাচ্ছে। মাকে বলছি যে মা বলো কেমন হয়েছে। মার তো একটু পছন্দ হয়নি, তারপরেও মাকে বলছি না তুমি ভালো বলো। তো মা তো খাচ্ছে, মুখটা দেখতেই পাচ্ছ, মুখ দেখে বোঝা যাচ্ছে যে মা একটু পছন্দ হয়নি, কারণ মা তো খায় না। আর এই যে দইটা ফাটানো হয়নি বলে কেমন লাগছে, মার হাতে এই যে চলে এসছে। এই রাত্রেবেলা করে খাচ্ছে, রাতে খাচ্ছে, আর সবাই খেয়ে চলে গেছে। রাত্রিবেলা শেষে আমি আর মা খাচ্ছিলাম। দেখো মা এখন বলছে হ্যাঁ ভালো হয়েছে। আমি বলার পরে ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো।